নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে চলে এসেছি আর একটা বিষয় নিয়ে, টমেটোর পরিচর্যা বা টমেটোর রোগ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ টমেটো গাছের পাতা লাল হয়ে যাওয়ার জন্য কি করতে হবে, টমেটো গাছের পাতা ঝুটো হয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই বিষয়ে বলবো। তবে বন্ধুরা, প্রথমে টমেটো গাছের আগে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করতে আগে যেহেতু 10 কাঠা জমি হিসাবে তুমি ব্যবহার করতে পারো 50 কেজি খোল, আর জৈব সার ব্যবহার করতে পারো। তুমি 1 কুইন্টাল জৈব সার ব্যবহার করবে, ওর সঙ্গে কৃষি চুন ব্যবহার করতে হবে। কৃষি চুন ব্যবহার করার পরে জমিটাকে তৈরি করে নিতে হবে, যাতে ধসা বসা রোগ ব্যাধি ছত্রাক ব্যাকটেরিয়া না থাকতে পারে। সেইটা করে নেওয়ার পরে আগে বেড তৈরি করতে হবে। দেখো, বেড তৈরি করেছি এরকম। বেড তৈরি করে নেওয়ার পরে টমেটো চারা পুঁতে দিতে হবে। টমেটো চারা পুঁতে দেওয়ার পরে ছোটোবেলায় কোনো রকম সার ব্যবহার করা যাবে না জমিতে, তাহলে ধসা ফসা লেগে নষ্ট হয়ে যাবে টমেটো গাছগুলো। এবার যখন গাছটা একটু বড় হবে তখন গাছটাকে হালকা খুঁড়ে দিতে হবে। হালকা এইটা খুঁড়ে দিতে হবে। দেখো, এইভাবে খুঁড়ে দিয়ে এইভাবে খুঁড়ে দিয়ে তুমি এনপিকে সার আর 14-35 1 প্যাকেট ফিডুল এর সঙ্গে মিশাতে হবে। 10 কাঠা জমিতে তুমি প্রথমে যেহেতু গাছ চারা ছোটো, সেই অনুযায়ী 5 কেজি 10-26 আর 5 কেজি 14-35 একসঙ্গে একত্রিত মিক্স করে নিয়ে গাছের সাইড দিয়ে অন্তত এক গাছের গোড়া থেকে 1 বিঘে দূর, অন্তত এতটা ডিস্টেন্স দূর করে নিয়ে তোমার গাছের গোড়ায় সার দিয়ে আবার এইভাবে ঢেকে দিতে হবে। যেহেতু আমি সার আনিনি মাঠে, তাই আমি তোমাদের দেখাতে পারছি না, কিন্তু এইভাবে দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে জল যখন প্রয়োগ করতে হবে এই ড্রেনে অন্তত এই বরাবর, অন্তত ড্রেন থেকে গাছের চারা থেকে 1 বিঘের নিচে দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দিতে হবে। গাছের গোড়ার উপরে জল দেওয়া যাবে না, দিলে কি হবে, এই গাছের গোড়ায় জল বসে গিয়ে এই গোড়ায় হালকা ধসা ফসা লেগে গাছে এই মাটিটা নষ্ট করে দেবে। দিলে পরে গাছটা আস্তে ধীরে ধীরে মরে যাবে। এই দেখে এইটা ওইভাবে মারা গেছে। এবার যখন একটু বড়, যখন এত বড়, এটা 15 থেকে 1 মাসের বয়স, এইটা যখন হয়ে যাওয়ার পরে তখন তুমি সারটাকে ছিটিয়ে দিতে পারো। ড্রেন বরাবর সার ছিটিয়ে দিতে হবে। তখন গাছটা যখন বড় হয়ে যাবে তখন এনপিকে পটাশযুক্ত সার তোমার দিতেই হবে। পটাশযুক্ত সার না দিলে এই টমেটো গাছ অতিরিক্ত খেপে বড় হয়ে গেলে তখন আর টমেটো গাছে ফুল জালে আসবে না, তখন শুধু গাছপাতা হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাছটা কত ছোট এবং যে ফুল এসে গেছে। এবার এই ফুল যাতে না ঝরে যায় সেদিকে লক্ষ্য করতে হবে। গাছের পাতা যাতে কুকড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার তুমি গাছটাকে পুরো কাণ্ড বরাবর পুরো পাতা লেভেল অনুযায়ী তুমি সার্ফটাকে স্প্রে করে দেবে। যেহেতু শীতের সময় সার্ফটা স্প্রে করে দিলে তোমার গাছটা পুরো ভিজে যাবে। পাতা যখন পুরো ভিজে যাবে তখন ওই শিশিরটি পড়বে না, তাহলে গাছের পাতায় তিলে কখনো পড়বে না, ছোপ ছোপ দাগ পাবে না। এবার দেওয়ার পর দেখো, দেখতে পাচ্ছ সার স্প্রে করে দেওয়া হয়েছে। এবার শুধু সার দিলে হবে না, যখন এটা বড় হয়ে যাবে তুমি এর সঙ্গে দাগি পচার ওষুধ হিসেবে তুমি অ্যামিস্টার ব্যবহার করবে। অ্যামিস্টার ব্যবহার করলে এটা গাছের কোনো রকম রোগ ব্যাধি আসতে দেবে না। আর সার হিসেবে ওইটাই বললাম ব্যবহার করবে। আর তারপর হতে গেলে গাছটা যখন ফুল যায়, টমেটো যখন এসে যাওয়ার মুহূর্ত হবে তখন এই গাছগুলো এইভাবে বেঁধে দেবে। বেঁধে দেওয়ার পরে তার টানি, দেখো অনেকে মাচা করে একটা খুঁটি এভাবে তার দিয়ে বেঁধে দিয়েছে। প্রতিটা গাছের সঙ্গে পুরো বাঁশের চটা বা তুমি কুঞ্চি বা খুঁটো দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে। বেঁধে দিলে পরে গাছটাকে কাত হয়ে মাটিতে হেলে পড়বে না এবং সোজায় থাকবে। তখন কী হবে, দেখো টমেটোর গাছে ফুল এসে গেছে, তাহলে গাছটার টমেটো নষ্ট হবে না। এবার এই ফুল জালে আসার পরেও এটাকে পরিচর্যা করে তোমার ওষুধ ব্যবহার করতে হবে, লেদা পোকা লাগার। আর যেহেতু ওষুধটা ঠিকমতো প্রয়োগ না করলে এরকম পাতা হয়ে গেলে টমেটো গাছটা আস্তে আস্তে দিন দিন কুকড়ে নষ্ট হয়ে যাবে। তার জন্য বন্ধুরা, তুমি এটাকে 5 দিন পর পর বা 7 দিন পর পর তুমি অ্যামিস্টার ব্যবহার করবে। আর ঠিক 5 থেকে 6 দিন পর পর পোকার ওষুধ ব্যবহার করবে। তো অ্যামিস্টার টপটা তুমি ব্যবহার করবে 11টা থেকে 12টার মধ্যে ব্যবহার করবে। আর পোকার ওষুধটা তুমি বিকাল 4টার পরে গিয়ে ব্যবহার করবে। পোকার ওষুধ হিসেবে তুমি ব্যবহার করতে পারো পুষ্কর
বা তুমি পোলার ব্যবহার করতে পারো। পোলারটাও লেদা পোকার ওষুধ ভালো কাজ করে, লিটারে 1/2 ml করে ব্যবহার করবে। আর পুষ্কারটাও ব্যবহার করবে ঠিক 1/2 ml করে, বিকাল 4টের পরে ব্যবহার করবে। আর অ্যামিস্টার টপটাও ব্যবহার করবে তুমি 1/2 ml করে লিটারে। তাহলে তোমার ওই গাছে, টমেটোর গাছে কোনো রকম সমস্যা দেখা যাবে না। টমেটোয় কোনো রকম ছিদ্র পোকা আসবে না, টমেটো কখনো ওই লেদা পোকা লাগতে পারবে না। দেখতে পাচ্ছ থলে থলে টমেটো ধরেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে, আবার ফুল জালে রয়েছে। এরকম টমেটো ধরবে। যখন এই ছিদ্রটা দেখা দেবে, তখন একটা টমেটোকে ছিদ্র করে ভিতরে ঢুকে যাচ্ছে, তখন ওই ওষুধটাকে ব্যবহার করবে। হ্যাঁ, আর না হলে ধীরে ধীরে ব্যবহার করলে কোনো সমস্যা না, 10 দিন পর পর তুমি ব্যবহার করবে। যখন ওই পোকার উপদ্রব দেখা যাবে তখন 4 দিন 5 দিন পর পর ওইটা ব্যবহার করবে। তবে ভিডিও যদি ভালো লেগে থাকে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন যারা চাষি ভাইরা যেটা দেখছো, সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো।